নিবেদিতার জীবনের একটা বিশেষ ঘটনা বলুন, তার জীবনের একটা নতুন দিকের কথা পাঠ করছি। কিন্তু বাইরে হলেও ভিতরে কিন্তু আসছে। নিবেদিতাকে নিয়ে স্বামীজি ভারতবর্ষকে চেনানোর জন্য, ভারতবর্ষ কেমন, ভারতবর্ষের আদর্শ কি, ভারতবর্ষের ধর্ম সম্বন্ধে মানুষের কি ধারণা, এই সমস্ত বোঝানোর জন্য নিবেদিতাকে নিয়ে স্বামীজি অমরনাথ ভ্রমণে গিয়েছিলেন। অনেক রকমের অসুবিধার মধ্যে পড়লেও, যেমন বিদেশিনী বলে তখনকার দিনে আজ যেমন ভক্তেরা অমরনাথ দর্শনে হাজারে হাজারে যায়, তখনকার দিনে অমরনাথ যাত্রাটা সাধুদের মধ্যেই ছিল, সাধুদের মধ্যেই গণ্যবদ্ধ ছিল। সাধারণ মানুষ যেত, কিন্তু কম, খুবই কম। অমরনাথ যাত্রাটা সাধুদের, সেই স্বামীজি তার শিষ্যাকে নিয়ে, এবং সে বিদেশিনীদের প্রতি তো আমাদের দেশে একটুখানি ছোঁয়াছুঁয়ির বা এইসব সমস্ত কিছু ছিল, কারণ তাদেরকে বলা হতো ম্লেচ্ছ, অর্থাৎ তারা আমাদের আচার ব্যবহারের সঙ্গে তাদের কোনো মিল নেই, বা আমাদের যে আচার ব্যবহার তারা সেটা মানে না, এরকম নানান রকম ব্যাপারের জন্য তাদেরকে ম্লেচ্ছ বলতো, এবং আমরা ভারতীয়রা তাকে অচ্ছুত বা স্পর্শের অযোগ্য মনে করত। যাই হোক, নিবেদিতাকে নিয়ে স্বামীজি যখন অমরনাথ যাত্রা করলেন, প্রথমত সাধু সমাজ খুবই আপত্তি করেছিল, কিন্তু স্বামীজি সবাইকে মানিয়ে নিলেন। স্বামীজি তো অত্যন্ত বুদ্ধিমান ছিলেন, বুদ্ধি তার তীক্ষ্ণ মেধা ছিল। তিনি নিবেদিতাকে দিয়ে সাধুদেরকে ভিক্ষা দেওয়ালেন। আর সাধুদের তো নিয়ম, ভিক্ষে যে দেবে, যা দেবে সেটা গ্রহণ করতে হবে। নিবেদিতার হাত থেকে ভিক্ষে নিয়ে সাধুরা একটু একটু বুঝলেন যে আমাদের প্রতি তার শ্রদ্ধা, ভালোবাসা এসব আছে, মেনে নিবেদিতা অমরনাথ দর্শন করে ফিরলেন। ততদিনে স্বামীজি দেখলেন যে নিবেদিতার মনে এতদিন যে সংস্কার ছিল, সংস্কারটা কি, তিনি ইংরেজ বা আইরিশ বা ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া, তাদের প্রায় উপাস্য দেবতার এইসব যে সমস্ত একটা তার মনের মধ্যে যে অভিমান ছিল, সেগুলো দূর হয়েছে, এবং ভারতের প্রতি, ভারতের সমাজ জীবন বলুন, ধর্ম জীবন বলুন, সব কিছুর প্রতি তার একটা গভীর আগ্রহ এবং ভালোবাসা। তখন স্বামীজি ঠিক করলেন যে ব্রহ্মচর্য ব্রতে দীক্ষিত করলেন। তার আগে নিবেদিতা কালী সম্পর্কে তার যে ধারণা, কালী সম্পর্কে কলকাতাবাসীদের কাছে বক্তৃতা দিয়েছিলেন। সেই বক্তৃতাটা হয়েছিল কালীঘাটের মা কালী মন্দিরের নাট মন্দিরে। দেখুন, দক্ষিণেশ্বর মন্দিরে কিন্তু মথুরানাথ বিশ্বাসের ছেলেরা নিবেদিতাকে কালীবাড়ির ভেতরে ঢুকতে দেয়নি, কারণ তিনি ম্লেচ্ছ, এমনকি স্বামীজিকেও ঢুকতে দেয়নি। স্বামীজিকে বলেছিল কালাপানি পেরিয়ে এসেছে, সেজন্য কিন্তু এই কালীঘাটের যে হালদার বংশীয় যে পুরোহিত সেবায়তটা ছিলেন, তারা নিবেদিতাকে কালীঘাটের নাট মন্দিরে কালী সম্বন্ধে বক্তৃতা দিতে আহ্বান করেছিলেন।
বলছেন যে 28শে মে রবিবার বিকেল 5টার সময় নিবেদিতা নগ্ন পদে খালি পায়ে, এবং নিবেদিতা এতদিন অমরনাথ দর্শন করতে গিয়েছিলেন, সেখানেও কিন্তু খালি পায়ে, জুতো পরেননি। মানে শ্রদ্ধা সম্পন্ন হয়ে গিয়েছে। মা কালীর কাছে যে যাচ্ছেন শ্রদ্ধান্বিত হয়ে, শ্রদ্ধা অবনত মস্তকে খালি পায়ে কালী মন্দিরে গেলেন। অসুস্থতা বশত স্বামীজির ইচ্ছে থাকলেও স্বামীজি যেতে পারেননি। কালী মন্দিরের সম্মুখে যে নাট মন্দির, সেখানে সেই বক্তৃতা হয়েছিল, যথেষ্ট ভিড় হয়েছিল। এই বক্তৃতায় নিবেদিতা যে কেবল পাণ্ডিত্যের পরিচয় দিয়েছেন তা নয়, সমগ্রভাবে হিন্দু জীবন আর হিন্দু জীবন যে সমাজ জীবনের সঙ্গে যে ধর্ম ওতপ্রোতভাবে জড়িত, সেটাও তিনি নিপুণভাবে ব্যাখ্যা করে শিক্ষিত সমাজকে বিস্মিত করেছিলেন। শিক্ষিত সমাজ বিস্মিত কেন হয়েছিলেন? আমরা যা জানি না, আমরা আমাদের দেশের লোক হয়ে যা জানি না, বা যে কথার গভীরে আমরা কখনো যাইনি, এই বিদেশিনী কি করে এই মা কালীর যে মাহাত্ম্য, মা কালীর প্রতি যে আমাদের ভক্তি, সেটা গভীরে তিনি কি করে যেতে পারলেন। আর এত সুন্দর বক্তৃতা করলেন, সবাই মুগ্ধ হয়ে গেল। বলছেন কি বলেছিলেন, বলছে মহাপীঠ, তারা আমাদের কালীঘাটটা তো পীঠস্থান, মহাপীঠের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে নিবেদিতা বক্তৃতা শুরু করলেন। বলছেন হিন্দু পরিবারে হিন্দুদের যে পারিবারিক জীবন, তার মধ্যে কি মায়ের প্রভাব সবচেয়ে বেশি, আর মাতা পুত্রের যে সম্পর্ক, সেটা সবচেয়ে বেশি পবিত্র আর নিবিড়। সেই জন্য বোধহয় অনাদিকাল থেকে আমাদের এই দেশে পরমেশ্বরকে আপনার থেকেও আপনার বলে উপলব্ধি করার জন্য তাকে মা বলে ডাকা হয়েছে, তার নাম দেওয়া হয়েছে মা। মানে ভগবান আমাদের সবচেয়ে বেশি আপনজন। আর আমাদের এমনি পারিবারিক জীবনে আমাদের মধ্যে তো মাই সবচেয়ে বেশি আপন, বাবার থেকেও মায়ের প্রভাব আমাদের মধ্যে বেশি থাকে। আর মায়ের যে ভালোবাসা বা স্নেহ, সেটা আমরা জীবনের প্রতি পদে উপলব্ধি করতে পারি। সেজন্য পরমেশ্বর বা ঈশ্বরকে আপনার থেকে আপনার বলে ভাবার জন্য আমরা ভগবানকে মা বলে ডাকি। আর হিন্দুদের কাছে এই মা শব্দটা কি পবিত্র থেকেও পবিত্রতর, আর মধুর থেকেও মধুরতম। সবচেয়ে সুপারলেটিভ ডিগ্রি, পবিত্রতম বা মধুরতম। বলছেন মায়ের নানান রকমের রূপ একটু একটু করে সুন্দর বর্ণনা করছেন। আমরা মাকে কেন মাকে এত শ্রদ্ধা করবো, এত কেন ভালোবাসি, এই সমস্ত বলতে একটু বলছেন। কারণ মা হলেন আমাদের সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে আপন। এই জন্য ঈশ্বরকে আমরা মা বলে ডাকি, আমার আপনার থেকেও আপনার বলে ভাবার। তারপরে বলছেন মায়ের নানান রূপ, জগদ্ধাত্রী, দুর্গা, কালী, এইসব রূপ। কিন্তু তিনি দুর্গা রূপে দশপ্রহরধারিণী অসুর বিনাশ করেন, আর জগদ্ধাত্রী রূপে জগৎকে পালন করেন, এবং জগদ্ধাত্রী রূপে তিনি মহাশক্তি সমগ্র বিশ্বকে ধারণ করে আছেন, তাকে পালন করছেন। আর
কালী রূপে, মহাকালী রূপে তিনি ভয়ঙ্করা রোল রসনা জিব্বাটা লক লক করছে, আর তিনি সংহার করছেন, জগৎকে সংহার করে নিজের মধ্যেই কিন্তু আশ্রয় দেন, বাইরে না, সংহার করে বাইরে ফেলে দেন না, তার নিজের মধ্যেই তাকে আত্মসাৎ করেন। সেই অগ্নিরূপা মহাকালীর কাছে গেলে সমগ্র সাধকের সমস্ত অন্তর স্তব্ধ হয়ে যায়। আমরা তার সেই মহাকালীর যে করাল রূপ, সেই রূপের কাছে গেলে আমরা সবাই চুপ হয়ে যাই, আর চুপ হয়ে গিয়ে শুধু একটা কথাই আমাদের মুক্তি উচ্চারিত হয়, সেটা হলো মা। তিনি মা স্বামীজির লেখা মৃত্যুরূপা কালী, মা কালী তিনি মৃত্যুরূপা, তিনি কাল নৃত্য করে, তিনি যে মা নৃত্য করেন সেটা কাল তো, কিন্তু কালের রূপিণী হলে, কালী হলেও সন্তানের জন্য তার কোন সবসময় বাধা, হাত বাড়িয়েই আছে আমাদের করে নেওয়ার জন্য। সেই জন্য সাধক এত ভয়ঙ্কর রূপ দেখেও তাকে মা বলে ডাকে কেন? সাধক জানেন তিনি তোর পেতে আছেন আমাদের। বিবেকটা এরকমভাবে মায়ের রূপগুলো বর্ণনা করছেন। দেখুন, আমরা কি কখনো বিবেকটা যেভাবে চিন্তা করেছেন, আমরা কি কখনো সেভাবে চিন্তা করেছি? বলছেন কি, শিশুদের নিকট তিনি কেবল মা, শিশু কেবল জননীকে চায় আর চিন্তা। আমরা যারা মায়ের কাছে যেতে চাই, আমরা তার সন্তান। মা সন্তান মাকে ছাড়া জগতের আর কিছু চায় না, আর মাও তাকে আশ্রয় দেন। মাকে সন্তুষ্ট করার জন্য অধিক কিছু জানার প্রয়োজন নেই, কেবল তাকে ভালোবাসে। সে মা কেমন, হ্যাঁ, মা কি শিক্ষিত না, মা নিরক্ষর, মা কি দেখতে সুন্দর কি সুন্দর নন, আমাদের মনে নানান রকমের শিশুর কাছে মা মাই। মার এই যে আর কি গুণ আছে, হ্যাঁ, সেসব শিশু কিছু জানতে চায় না। সে জানে শুধু মানে গান আছে না, জানে শুধু মায়া মার, আমি তুমি জানি তুমি শুধু আমার মা, মা ছাড়া আর কিছু নেই। আমাদের শ্রী শ্রী মাও বলে গেছেন, দেখো যখন আর কেউ না থাকবে তোমার পাশে, তুমি কি জানবে তোমার একজন মা আছে। নজরুলের একটা গান আছে না, শ্মশানে জাগিছে শ্যামা মা সন্তানের দিকে, এটা হলো আসল কথা। তার যে ভয়ঙ্কর রূপ, ভয়ঙ্করই তিনি, কিন্তু অন্তরে তার অমৃত সুধা, কি না সন্তানকে শেষবারের মতো বলে নেবে। কাপুরুষ সে যে মায়ের এই ভয়ঙ্কর রূপে ভীত হয়। ইংরেজরা বলতো তো, বাবা এ কি নেকেড মূর্তি, তার উপরে তার এরকম হাতে খড়গ, কাটা মুন্ড, গলায় মুন্ডমালা, কি ভয়ঙ্কর চেহারা। কিন্তু তারা বাইরের রূপটাই শুধু দেখে বিচার করেছে। আর স্বামীজি সেই জন্য বলেছেন, সাহসী যে দুঃখ দণ্ড চায় কাল নৃত্য করে উপভোগ, মাতৃমা তখনই তার মায়ের সেই কাল নৃত্য সংসার ধ্বংস করে দিচ্ছেন। প্রলয়রূপিণী মায়ের যে সহ্য করতে পারে আর যে সাহস করে মাকে চায়,
মা কিন্তু তার কাছেই আসে। এইভাবে একটু একটু করে কালী সম্বন্ধে তিনি যা অনুভব করেছেন জানি সেই সমস্ত কলকাতাবাসীর কাছে নিবেদন করলেন। আর আর এই যে বলি যে দেওয়া হয়, বলিদান সম্পর্কে বলতেন প্রকৃতপক্ষে কালী পূজায় অন্যকে উৎসর্গ করার পরিবর্তে আত্মোৎসর্গের বিধান আছে। আমার নিজেকেই বলি দিতে হয়, আমার নিজের আত্মা, আমার নিজের মধ্যে যত খারাপ জিনিস আছে সবগুলোকে মায়ের পায়ে দিয়ে দিতে হয়। আর তার প্রতীকটা হলো কালো রঙের ছাগল। সেই জন্য ছাগবলিটা আমাদের দেয়, কিন্তু আসলে কিন্তু আমাদের অন্তরের যত সমস্ত খারাপ জিনিসগুলো আছে, কুৎসিত জিনিসগুলো আছে, সেগুলো মায়ের পায়ে দিয়ে দেয়। সেটাই নিবেদিতার কাছে শক্তির পড়াশোনার যে গভীর তাৎপর্য, গভীর সৌন্দর্য, সেটা তাকে মুগ্ধ করেছিলেন। খুব চিন্তাশীল ছিলেন, তো চিন্তা করতেন এটা মানে এইরকম রূপ কেন, এইরকম লোকে পুজো করে কেন। বলছেন যে গভীর সৌন্দর্য এর মধ্যে আছে। নিবেদিতাকে মুগ্ধ করে শুরু করে নাই, তাহার জীবনব্যাপী সাধনায় এই মহাকালী অথবা চিৎ শক্তি অবিচ্ছেদ্য হইয়া গিয়াছে। তার মনের মা কালী এই যে রূপ, এই সমস্ত মনে হচ্ছে তার সঙ্গে জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে গিয়েছে। বলছেন হিন্দু রিভিউ পত্রিকার সম্পাদক লিখেছেন একদিন আমি বোসপাড়া লেনে নিবেদিতার গৃহে বসিয়া তাহার অদ্ভুত স্বদেশী পেয়ালায় চা খাইতেছি। নিবেদিতা না বিদেশি জিনিস ব্যবহার করতেন না। ভারতবর্ষে যখন এসেছেন ভারতীয় জিনিসই তিনি ব্যবহার, বিদেশি কাপ প্লেট বা সেগুলো তো কত সুন্দর, সে চায়না বলেন হেন তেন, কিন্তু না, নিবেদিতা কী করতেন, আমাদের দেশে যেমন কাপ তৈরি হয় সেইগুলো তার ঘরে সাজানো থাকে। তারপর তার স্কুলের মেয়েদের দিয়ে মাটি দিতেন, বলতেন তৈরি করো, তারা সেগুলো তৈরি করতো। সেগুলো তো চা খাওয়া হতো না, কিন্তু তার দেয়াল আলমারিতে সেগুলো সাজানো থাকে যে আমার মেয়েরা এগুলো করেছে। যাই হোক, স্বদেশি চায়ের কাপে সেই সম্পাদক চা খাচ্ছিলেন। সহসা আকাশ ঘন কালো মেঘে ঢাকিয়া গেল। গ্রীষ্মের প্রারম্ভে প্রায় এইরূপ কাল বৈশাখীর আবির্ভাব হলো। আগে তো সেরকমই ছিল, চৈত্র মাস আসা মানেই বিকেল হলেই কাল বৈশাখী। সঙ্গে সঙ্গে গৃহকর্ত্রীর মধ্যেও পরিবর্তন দেখা গেল। প্রকৃতির এই রুদ্র করার মূর্তি তার চোখে মুখে প্রদীপ্ত হইয়া উঠিল। তার মুখে এক নূতন আলো উদ্ভাসিত হইয়া উঠিল, তা একাধারে ভীষণ মধুর। মানে এই কালো মেঘে চেয়ে যে ঝড় শুরু হলো, নিবেদিতার মনের মধ্যে কার কথা জাগলো, মহাকালী, কালীর কথাই বলল। ওই রকমই কালো রং, ওই রকমই তিনি তার তাণ্ডব করতে ভালোবাসেন, যুদ্ধ করতে ভালোবাসেন। ঝড়ে তো একেবারে সব, ঝড়ের তাণ্ডবে তো সব অগোছাল হয়ে যায় না, মহাকালী সেই রকমই নৃত্য করেন। ওইটা তার মনে হচ্ছে প্রকৃতির এই রুদ্র করার মূর্তি তাহার চোখে মুখে প্রদীপ্ত হইয়া।
তাহার মুখে এক নূতন আলো উদ্ভাসিত হইয়া উঠিল, তা একাধারে ভীষণ নিস্তব্ধভাবে নিবেদিতা বসিয়া রইলেন। আমার উপস্থিতি যেন সাময়িকভাবে তিনি বিস্মৃত হইয়াছেন। মানে মানে কিভাবে মা কালীকে আত্মস্থ হয়ে ঝড় দেখে তার মা কালীর কথা মনে পড়ে গেল। স্তব্ধ হয়ে বসে রইলেন আর গভীর দৃষ্টিতে জানালার মধ্য দিয়া দেখিতে লাগলেন কেমন করিয়া আকাশ ও পৃথিবী কালো হইয়া আসিতেছে। আচ্ছন্নের মতো বসিয়া তিনি শুনিতে লাগলেন উদ্যত ঝটিকার গর্জন শব্দে। মেঘ গর্জন করছে, মেঘ ডাকছে, নিঃস্বরে চুপ করে শুনছে। সহসা অন্ধকারে আকাশের বক্ষে বিদ্যুৎ চমকিল, তারপরে বজ্রপাতের শব্দ। বিদ্যুৎ চমকালেই তো বজ্রপাত হয়। নিবেদিতা রুদ্ধশ্বাসে বলিয়া উঠিলেন, কালী। ঝড় তার কাছে মা কালী প্রিয়। এইসব এটুকু গেল। নিবেদিতা তার মানে ধীরে ধীরে আমাদের এই দেশে ধর্মের যে মূল, ধর্মের যে সত্তা, সেটাকে তিনি অন্তস্থ করেছিলেন। স্বামীজি দেখলেন এবারে ক্ষেত্র প্রস্তুত, কারণ ক্ষেত্র প্রস্তুত যদি না হয়, মাটি যদি তৈরি না হয়, আমরা যদি মাটি প্রস্তুত না করে যদি কোনো কিছু বীজ ফেলি, গাছ তো হবে না, পাখিতে খেয়ে যাবে, নয়তো শুকিয়ে যাবে। কোনো কিছু চাষ করতে হলে, কোনো কিছু গাছ রোপণ করতে হলে, বীজ ফেলতে হলে কি করতে হয়? আগে ক্ষেত্র প্রস্তুত করতে হয়। ক্ষেত্র প্রস্তুত করলে তারপরে যাই বীজ ছড়ানো যাক না কেন, সেটা অঙ্কুরিত হবে। স্বামীজিও দেখলেন নিবেদিতার হৃদয়ে ক্ষেত্র, এই যে আমাদের দেশের ধর্ম বা সংস্কৃতি ধারণ করার উপযুক্ত হয়েছে, তার ক্ষেত্র প্রস্তুত হয়েছে। তখন আধ্যাত্মিক জীবনে ক্রম অভিব্যক্তির সহিত একান্তভাবে স্বামীজি প্রদর্শিত পথে চলার জন্য নিবেদিতা তাহাকে জানাইলেন। স্বামীকে জানালেন যে তার আন্তরিক অভিলাষ কি, স্বামীজি যে সংঘ প্রতিষ্ঠা করেছে তার অন্তর। স্বামীজি তৎক্ষণাৎ সম্মতি বললেন যে না, আমি আপনার সঙ্গে সংঘ মানে বেলুড় মঠ রামকৃষ্ণ সঙ্গে আমি যোগ দিতে চাই। স্বামীজি খুশি হয়ে অনুমতি দিলেন। পূর্বদিন সকালে, আগের দিন সকালবেলা দুজন সন্ন্যাস সন্তানকে, দুজন ব্রহ্মচারীকে নৈষ্ঠিক ব্রহ্মচর্য ব্রতে দীক্ষিত করেছিলেন। তাহাকেও তিনি ওই ব্রতে দীক্ষিত করিলেন। বলা হয়ে ঠিক আছে, তোমাকে আমি ব্রহ্মচারিণী হওয়ার জন্য ব্যবস্থা। গঙ্গাবক্ষে নদী নৌকার ছাদে বসিয়া কথাবার্তা হইতেছিল। নিবেদিতা গিয়াছিলেন প্রবুদ্ধ ভারত সম্বন্ধে আলোচনা করার জন্য। প্রবুদ্ধ ভারত তখন এ থেকে বেরিয়ে, যিনি বার করতেন তার হঠাৎ শরীর দেহত্যাগ করে প্রবুদ্ধ ভারতের প্রকাশটা থমকে গিয়েছিল। তারপর অবশ্য পরে আবার বেরোতে শুরু করলো। নিবেদিতা বেলুড় মঠে গিয়েছিলেন। বেলুড় মঠ তখনও পুরো হয়নি, নীলাম্বর বাবুর বাগান বাড়িতে মঠ ছিল, আর এখন যেখানে মঠ সেই জমিটা কেনা হয়েছে সব। কিন্তু প্রবুদ্ধ সমাজে কিন্তু তখন সন্ধে হয়ে গেছে, আর সন্ধে হয়ে গেলে সন্ন্যাসীর সঙ্গে কোনো নারীর সাক্ষাৎ করা উচিত নয় ভেবে নিবেদিতা নৌকা থেকে নামেনি। এই নৌকাতেই গঙ্গাবক্ষে বসেছিলেন। স্বামীজি এক গাছতলায় ধুনির পার্শ্বে বসে আছিলেন।
সংবাদ পেয়ে তিনি নৌকায় আসলেন। প্লেগ কার্য সম্বন্ধে কথা হলো। বলছেন নিবেদিতার প্লেগ তখন তো খুব কলকাতা শহরে প্লেগের ছড়াছড়ি, চারদিকে মহামারীতে লোকেরা ভুগছে। স্বামীজি নিবেদিতার সঙ্গে দেখা করে, নিবেদিতা মঠে এলেন না, স্বামীজি নৌকায় গিয়ে তার সঙ্গে দেখা করলেন। স্বামীজি নিবেদিতার কাজে খুব খুশি। প্লেগের ত্রাণ কার্যে নিমিত্তা যে উদয়াস্ত পরিশ্রম করেছেন, নিজের জীবনের পরোয়া না করে, সেটা স্বামীকে মুগ্ধ করেছিল। সেই জন্য বিশেষ নিবেদিতার কাজে তিনি বিশেষ প্রীত হয়েছিলেন। কথা প্রসঙ্গে স্বামীজি বললেন, কি বললেন? প্রকৃত মনুষ্যত্বের স্বরূপ আমরা এখনো জানি না। যখন সেই প্রকৃত মনুষ্যত্বের উদয় হবে, তখন আর দেখবার প্রয়োজন থাকবে না কোন পথে সবচেয়ে কম বাধা আসবে। এখন প্রত্যেকেরই স্বাধীনতা থাকবে মহৎ কাজ করার। আমার উদ্দেশ্য রামকৃষ্ণ নয়, বেদান্তও নয়। আমার উদ্দেশ্য সাধারণের মধ্যে মনুষ্যত্ব আনা। মানুষ যেন প্রত্যেকে নিজে বোঝে যে আমি মানুষ, আমি অন্য মনুষ্যদেরও, মানে মানুষ থেকে নিচু কোনো কিছু নয়, আমি যে মানুষ, আমার হৃদয়ে যেন আমার মনুষ্যত্বের বিকাশ হয়। হ্যাঁ, আমরা অনুভব করতে পারি মানুষ। বলছেন যে প্রকৃত মনুষ্যত্বের কী স্বরূপ আমরা হয়তো জানি না, কিন্তু যখন সেই প্রকৃত মনুষ্যত্ব হৃদয়ে উদয় হবে, তখন আমরা নিজেই বুঝতে পারবো কোন পথে আমাদের চলতে হবে আর কোন পথে চললে আমরা কম বাধা পাবো। কারণ কোনো একটা কাজ করতে গেলে প্রথমে বাধার সম্মুখীন করবে, বাবা এইটা কি কাজ করবে, এরকম কাজ করলে হবে না, বা এইরকম কত রকমের মন্তব্য লোকেরা করে। কিন্তু বলছে, আমি যে বলছেন, যদি তুমি প্রকৃত মানুষ হও, প্রকৃত মনুষ্যত্ব তোমার মধ্যে যদি থাকে, তাহলে তুমি কী করতে পারবে? তোমার কাছে কোনো বাধা থাকবে না। কারণ প্রত্যেকের মধ্যে স্বাধীনতা থাকবে মহৎ কাজ করার। আর আমার উদ্দেশ্য, স্বামীজি বলছেন, আমার উদ্দেশ্য হলো সাধারণ মানুষের মধ্যে মনুষ্যত্বের জাগরণ। সকলেই যেন সত্যিকারের মানুষ হয়ে উঠতে পারে। আমরা তো তাই চাই। মানুষ হলাম মানে কি, আমাদের দুটো হাত, দুটো পা, চোখ, নাক, কান সব আছে, মাথায় কিছু বুদ্ধিও আছে, পড়াশোনাও করেছি, কিন্তু সত্যিকারের মানুষ কি আমরা হয়েছি? আমরা কি সত্যি সকলের জন্য একটু চিন্তা করতে শিখেছি, মানুষের জন্য চিন্তা করতে শিখেছি? নাকি শুধু আমি আমার নিজেরটা নিয়ে ভুলে আছি, আমার নিজের কেমন রোজগার হবে, বা আমার কেমন টাকা পয়সা হবে, বা আমার কত মান সম্মান হবে, এইসব নিয়ে আমি ব্যস্ত। তাহলে কিন্তু মানুষ হব। আমরা মানুষ রূপী জীব, মানুষ। আজকে কাগজে পড়ছিলাম মানুষ কোথায় নেমে গেছে। যে কাগজে দিয়েছে এত ভেজাল ওষুধ রোগীদের দেওয়া হচ্ছে, যে ওষুধটা অপারেশনের পরে যে ইয়েটা দেওয়া হয়েছে, ট্যাবলেটগুলো দেওয়া হয়েছে অ্যান্টিবায়োটিক, সেটা যেমন খেয়েছে তেমনি বেরিয়ে গেল। সেটা নাকি এমনই শক্ত, হাতুড়ি দিয়েও তাকে পিটিয়েও গুঁড়ো করা যায়। তাহলে আমরা কি মানুষ? মানুষ আমাদের কাছে আসে সাহায্য পাওয়ার, চিকিৎসা পাওয়ার জন্য, ভালো হওয়ার জন্য, সুস্থ হওয়ার জন্য। আর দিনের পর দিন আমরা যে মানুষ, সেটাই তো ভুলে গেছি। যারা এগুলো করছে তারা তো জানে না তারা মানুষ অমানুষ পরিচালনা।
স্বামীজি চাইছিলেন মানুষ মানুষ নিজের মনুষ্যত্বটাকে ফিরে পায়। সাধারণ মানুষের মধ্যে মনুষ্যত্ব জাগরণের জন্য স্বামীজির এই ব্যাকুলতা নিবেদিতার হৃদয় স্পর্শ করল। নিবেদিতা বললেন, হ্যাঁ, এটাই সত্যি কথা, মানুষের মধ্যে মনুষ্যত্বকে জাগরিত করতে হবে। তিনি বলিয়া উঠলেন, স্বামীজি, আমি আপনাকে এই কাজে সাহায্য করব। স্বামীজি বললেন, আমি চাই, যে সাহায্য করবে সেটা আমি। 25শে মার্চ শনিবার নিবেদিতা নাম নিবার পূর্ণ 1 বৎসর পরে স্বামীজি তাকে নৈষ্ঠিক ব্রহ্মচারী রূপে দীক্ষিত করেন। যে নাম নিবেদিতা নামটা স্বামীজি আগেই দিয়ে দিয়েছিলেন, কিন্তু ব্রহ্মচারিণী ব্রতে তাকে দীক্ষিত করলেন 25শে মার্চ, নাম দেওয়ার 1 বছর। ম্যাকলাউডকে লিখিত পত্রে নিবেদিতা এই অনুষ্ঠানের বিবরণ দিয়েছেন। বেলুড় মঠে উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয়, কারণ ইহার পূর্বেই 2রা জানুয়ারি মঠ সম্পূর্ণভাবে বেলুড় মঠে স্থানান্তরিত হয়। 25শে মার্চ নিবেদিতা ব্রহ্মচর্য ব্রতের অনুষ্ঠান হয়। আর তার আগে জানুয়ারি মাসের 2 তারিখে মঠ চলে যায়, নিরামগর বাগান বাড়ি থেকে চলে গেল বেলুড় মঠের নিজস্ব জমি। সকাল 8টার সময় নিবেদিতা মঠে পৌঁছিয়া ঠাকুর ঘরে গিয়ে বসে। ঠাকুর ঘর মানে পুরনো ঠাকুর ঘর। স্বামীজি মন্দিরে উপবিষ্ট ছিলেন। পূজার আয়োজন সম্পূর্ণ হওয়ার পূর্ব পর্যন্ত স্বামীজি বুদ্ধ প্রসঙ্গ করিতে লাগলেন। বুদ্ধদেবের প্রসঙ্গ করছেন, কারণ বুদ্ধদেব ছিলেন ত্যাগী, আর কি সকলের জন্য তার হৃদয় কাঁপত, সাধারণ মানুষের জন্য এতখানি হৃদয়বান ছিলেন তিনি। তারপর বুদ্ধ প্রসঙ্গ করার পর তারপর স্বামীজি নিবেদিতাকে দিয়ে পূজা করালেন, ঠাকুরের পুজো। এই দিনও বুদ্ধের চরণে অর্ঘ্য প্রদান করলেন। পূজা শেষ হওয়ার পর হোম, তারপরে ব্রহ্মচর্য ব্রতে তাকে দীক্ষিত করলেন। স্বামীজির অভিপ্রায় ছিল কি, ইচ্ছে ছিল কি, নিবেদিতা সম্পূর্ণরূপে হিন্দু বিধবার ন্যায় পবিত্র ব্রহ্মচারিণী জীবন যাপন করে। আগেকার দিনে যে বিধবারা ছিলেন তারা নিজের ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, তাদেরকে স্বামী মারা যাওয়ার পরে তাদের বাকি জীবনটা ব্রহ্মচারিণীর মতো থাকতে হবে। তাদের জীবনে কোনো রং ছিল না, সাদা কাপড় পরতে হতো, একবেলা খেতে হতো, মাথার চুল কেটে ফেলতে হতো, সেই সব অনেক কিছুই নিয়ম ছিল তখন। স্বামীজি চেয়েছিলেন নিবেদিতাও যেন এই ব্রহ্মচারিণীদের মতো জীবনযাপন করে। কারণ কি, তিনি যে জীবনটা গ্রহণ করেছেন, বাচ্চাদের ছোট ছোট মেয়েদের পড়াবেন, তার জন্য জীবন এবং যে কার্যভার, যে কাজটা নিয়েছিলেন, সেটার জন্য এই ব্রহ্মচারিণীর জীবনের প্রয়োজন ছিল। কারণ কি বলুন তো, ওটা তো ছিল বাগবাজার পল্লী, একেবারে গোড়া। হ্যাঁ, তা এটা ছাড়া বাগবাজার পল্লীর অধিবাসীদের কাছে
তার আস্থাভাজন হওয়াটাও একটা বড় প্রয়োজন ছিল। তিনি যদি বিলিতি মেম সাহেবদের মতো যেমন ইচ্ছা তেমন খাদ্য গ্রহণ করতেন, সন্ধে হলে আছে না ঠাকুরের কথামৃতে আছে ইংরেজি টোলায় বাড়িগুলো তালু পর্যন্ত, তার মধ্যে প্রিয়না সহযোগে গান হচ্ছে, নাচ হচ্ছে, বর্ণনা আছে, সেই রকম জীবন যদি নিবেদিতা যাপন করতেন তাহলে তো তার কাছে কেউ মেয়েদের পাঠাতো না পড়া। নিবেদিতার এইরকম ইচ্ছাপূর্ণ জীবন দেখে ও পাড়ার যে অভিভাবক, মেয়েদের অভিভাবকেরা বুঝলেন যে না, এই মেম সাহেব অন্য মেম সাহেবদের মতো নয়, তার কাছে মেয়ে পড়ানোর জন্য পাঠানো যায়। বলছে বাগবাজার ও পুরীর অধিবাসীগণের আস্থাভাজন হওয়া নিবেদিতার পক্ষে সম্ভব ছিল না। যদি তিনি ব্রহ্মচারীর মতো জীবনযাপন না করতেন, তাদের আস্থা পেতেন না। মেম সাহেবের স্কুলে পড়িয়া কন্যাগণ মেম সাহেব বনিয়া যাইবে, অভিভাবকদের এই আশঙ্কা নিতান্ত স্বাভাবিক। কারণ মেম সাহেব মানে মেম সাহেবদের মতোই তার আচার আচরণ আর তার মেয়েদেরও এরকম শেখাবে। আর সেই দ্বিতীয়ত ব্রহ্মচর্য ব্রত গ্রহণপূর্বক নিবেদিতা যে ত্যাগ ও বৈরাগ্যের জীবন অবলম্বন করিয়াছিলেন, সেই জীবন পুরুষদের পক্ষে যেরূপ তাহার পক্ষেও সেইরূপ। মানে ছেলেরাও যেমন ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করলেও তাদেরও খাওয়া দাওয়া বা চাল চলন আচরণ সমস্ত কিছু তাদের একটা নিয়মের মধ্য দিয়ে চলতে হয়। সেই রকম নিবেদিতাও সেই নিয়মের মধ্যে চলতে লাগবে। আর সেই জীবনযাপনের জন্য নিবেদিতা কি আপ্রাণ চেষ্টাই না করিতে। তার আহার ছিল ফল ও দুধ। বহু সময় শুধু খাটের ওপর শয়ন করতেন। শোয়ার জন্য মাদুর পেতে শুয়ে থাকতেন। তার মধ্যে কোনো দোষও ছিল না, বা আরাম করে যে শোবেন তার কোনো ব্যবস্থা ছিল না। অসহ্য গরমেও তার পক্ষে বৈদ্যুতিক পাখা দূরে থাক, একখানে টানা পাখাও ছিল না। আর বিদেশ থেকে এসছে তারা হলেন ঠান্ডার দেশের লোক, তারা গরম কি জিনিস তারা সেটা জানেন না। সেই জন্য তার ঘরে একটা মানে এই যে ফ্যান তা ছিল না, অথবা টানা পাখা, ওই বাইরের থেকে লোকেরা পাখা টানে সেরকম সেই টানা পাখাও ছিল না, কিছুই ছিল না। পাশ্চাত্য দেশের মঠগুলিতে সন্ন্যাসিনীগণ যে কঠোর জীবন যাপন করেন, নিবেদিতার কঠোরতা তার অপেক্ষা কম ছিল না। এই যে এত কষ্টকর ইচ্ছতাপূর্ণ যে জীবন, সেই জীবন কিন্তু স্বামীজি তাকে বলেননি তোমাকে এইরকম জীবনযাপন করতে হবে, তোমাকে এইরকম খাওয়া দাওয়া করতে হবে, এইরকম। স্বামীজি কোনো দিন তাকে কোনো রকমের নির্দেশ দেননি। শুধু কি করেছেন স্বামীজি, তার সামনে আদর্শ জীবনকে সেটা তুলে ধরেছেন। আর নিবেদিতা তো অত্যন্ত বুদ্ধিমতী ছিলেন, সেই জন্য তিনি বুঝতে পারতেন যে স্বামীজি কী চাইছেন। বলছেন যে পাশ্চাত্য জীবন ভোগ সর্বস্ব, পাশ্চাত্যবাসীরা জীবনটা কি ভোগ সর্বস্ব, তারা ভোগ করতেই ব্যস্ত। যখন তাদের জীবনটা ভোগ করবেন, কীভাবে করবেন সেইটাই তারা চিন্তা করেন শুধু। আর নিবেদিতার মধ্যে ছিল আবেগ পরায়ণতা। সেই জন্য নিবেদিতা ভীষণ আবেগ পরায়ণ মানে ভীষণ সেন্টিমেন্টাল ছিলেন। সেই জন্য স্বামীজি কি বলতেন, দীর্ঘকাল ধরে তাকে বুঝিয়েছেন যে সংযমের আদর্শ কি হওয়া উচিত, আর
তোমার মনে যেন ভাবোচ্ছ্বাস, অর্থাৎ কোনো রকম সেন্টিমেন্টাল হয়ে তুমি কোনো কিছু সেন্টিমেন্ট যেন তোমার মনে না থাকে, না রেখে আত্ম অনুভূতির চেষ্টা করো, নিজের ভিতরে যিনি আছেন তাকে জানার চেষ্টা করো। স্বামীজির আরেকটা কি ছিল ইচ্ছে, নিবেদিতার গৃহ যেন রক্ষণশীল হিন্দু পরিবারের ন্যায় হয়, তাহাতে পুরুষের প্রবেশ অধিকার থাকবে না। আগের দিনের অন্দরমহলগুলো তো তাই ছিল যে বাইরের লোক ঢুকবে না, অন্দর যেন ওদের ছিল বহির্মহল আর অন্দরমহল, বাড়ির দুটো ভাগ থাকবে। বহির্মহলে থেকে কোনো অপরিচিত বা স্বল্প পরিচিত কেউ হুট করে অন্দরমহলে প্রবেশ করতে পারবে না। স্বামীজিও তাই চেয়েছিলেন নিবেদিতা যেন রক্ষণশীল হিন্দু বাড়ির মতো তার বড়। পুরুষদের প্রবেশ অধিকার ছিল না, যদি পুরুষরা আসেও বাইরের একটা ঘর ছিল সেই ঘরে বসতে, ভেতরে ঢুকতে পারে। কিন্তু নিবেদিতার পক্ষে তখনকার হিন্দু নারীর ন্যায় বহির্জগতের সঙ্গে সমস্ত প্রকার সর্বপ্রকার সম্পর্ক ছেড়ে দিয়ে অন্তঃপুরের গণ্ডির মধ্যে ধ্যান ধারণার জীবনযাপন করা অসম্ভব, কারণ তাকে বাইরে যেতেই হবে, স্কুলের জন্য লোকের কাছে হাত পাততেই হবে, বা কলকাতার বিশিষ্ট ব্যক্তিরা তার সঙ্গে আলোচনা করবে, এসব তো হবে। অতএব এটা স্বামীজি চাইলেও এটা সম্ভব ছিল না যে সব কিছু ছেড়ে দিয়ে তিনি অন্তঃপুরের মধ্যে আবদ্ধ থাকেন। তার চরিত্রে ছিল অদ্ভুত কর্মশক্তি আর প্রচন্ড উৎসাহ। নানা কর্মের মধ্যে সে শক্তি বিকিরণ করিয়া চলাই ছিল তার পক্ষে স্বাভাবিক। তার ব্রাহ্ম সমাজের শীর্ষস্থানীয় অনেক লোকের সঙ্গে তার পরিচয় হয়েছিল এবং বন্ধুত্ব হয়েছিল। সেই ব্রাহ্ম ভক্তদের বন্ধুদের সঙ্গে দেখা করার জন্য নিবেদিতা তাদের সঙ্গে তাদের বাড়ি যেতেন। আর ইউরোপীয় মহলেও তার গতিবিধি ছিল যে আদর্শ হিন্দু ব্রহ্মচারিণীর মতো তিনি শুধু নিজের বাড়ির ভেতরে আবদ্ধ করতে পারেননি, বা তার পারাটা সম্ভবও ছিল না। এ সকল স্বামীজি সম্পূর্ণ এগুলো ব্যাপারে অনুমোদন না থাকলেও তিনি নিষেধ করেন নাই। স্বামীজি নিষেধ করেন, নিজে বাইরে গিয়ে সবার সঙ্গে মেলামেশা করে সেসব মধ্যে স্বামীজি কোনো নিষেধ করেননি। নিবেদিতা লিখেছেন 1899 খ্রিস্টাব্দের প্রথম 6 মাস আমি মধ্যে মধ্যে কলকাতার নানা দেশীয় ইউরোপীয় লোকের বাড়িতে গেছি, আর তাদের বাড়িতে খাওয়া দাওয়াও করেছি। স্বামীজি এতে চিন্তান্বিত ছিল। কারণ কি, পাড়ার লোকেরা বলবে তো ওই তো বেচ্চ বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে। সম্ভবত আশঙ্কা ছিল যে তার দ্বারা নিষ্ঠাবান হিন্দু জীবনের অত্যাধিক সরলতার প্রতি আমার তৃষ্ণাকে মতো থাকে। একথাও তিনি নিঃসন্দেহে ভাবিয়াছিলেন, ইহাতে আজন্ম সঞ্চিত সংস্কার সমূহ দ্বারা আমার পুনরায় আকৃষ্ট হইবার সম্ভব। অর্থাৎ এতদিন ধরে যে হিন্দু সমাজের যে জিনিসটা তিনি আহরণ করেছেন, আত্মস্থ করেছেন, এই মেলামেশা, ইউরোপিয়ানদের সঙ্গে মেলামেশা বা ব্রাহ্মণদের সঙ্গে মেলামেশা, সেই সমাজের হিন্দু সমাজের প্রতি ভালোবাসা, সেইটা হয়তো আবার ইয়ে হয়ে যাবে, ভুলে যাবেন বা ইয়ে করবেন। আবার ওইগুলোর ইউরোপীয় সমাজ জীবনের প্রতি হয়তো আকৃষ্ট হবেন। এটা তথাপি তিনি এ বিষয়ে আমাকে মাত্র ভালোবাসেন। স্বামীজির মনের চিন্তা ছিল যদি ভুলে যান, স্বামীজি তাকে যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা তিনি ভুলে যান, কিন্তু
বারণও করেন। বললেন যে স্বামীজি নিবেদিতা জানতেন, স্বামীজি মুখ থেকে একটা কথা যেটা বার করবেন সেটা নিবেদিতা অবশ্যই পালন করবেন, কিন্তু স্বামীজি কিন্তু একটি কথাও বলেননি, আর তার যে এটা মনোভূত নয় সেটাও কোনোদিন প্রকাশ করেননি। বলছেন যে নিবেদিতা অত্যন্ত সরল মনে এই যে তার নবলব্ধদের বন্ধুদের সঙ্গে কি আলোচনা হয়েছে, তারা তাকে কি উপদেশ দিয়েছে, সমস্ত এসে স্বামীজির কাছে সবিস্তারে বর্ণনা করতেন। আর স্বামীজিও মনোযোগ সহকারে সব শুনতেন, কারণ স্বামীজি স্বাধীনতা দেওয়ার পক্ষে পক্ষপাতী ছিল। নিবেদিতাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন এবং স্বামীজি এটাও জানতেন যে নিবেদিতা অত্যন্ত ব্যক্তিত্বশালিনী একজন মহিলা, কখনোই ভুল পথে পা দিতে পারে। একদিন নিবেদিতাকে স্বামীজি বললেন যে তোমাকে লোকজনের সঙ্গে দেখা সাক্ষাতে একেবারে ছাড়তে হবে এবং রীতিমতো নির্জনে বাস করতে হবে। সেই জন্য ভবিষ্যৎ কর্মপন্থা সম্বন্ধে আলোচনা করতে গিয়ে বললেন তোমার চিন্তা, প্রয়োজন, ধারণা, অভ্যাস এসব হিন্দু ভাবাপন্ন হওয়া চাই। তোমার জীবন হবে ভেতরে বাইরে যথার্থ নিষ্ঠাবতী হিন্দু ব্রাহ্মণ ব্রহ্মচারীর মতো, আর এর সাধনের উপরে উপায় তুমি নিজে থেকেই জানতে পারবে যদিও যথেষ্ট আগ্রহ থাকে। বিশেষত অতীত জীবন তোমাকে একেবারে ভুলে যেতে হবে। অতীত জীবন অর্থাৎ তোমার স্বদেশে যে জীবন যাপন করেছ সেটা ভুলে যেতে হবে। এই যে সকলের সঙ্গে মেলামেশা করে স্বামী মনে হয়েছে যে নিবেদিতা হয়তো তার যে জীবন লক্ষ্য সেই লক্ষ্য থেকে ভ্রষ্ট হতে পারে, এদের বলছে তোমাকে সম্পূর্ণ হিন্দু ব্রহ্মচারিণীর মতো, ব্রাহ্মণ ব্রহ্মচারিণীর মতো নিষ্ঠাবতী হতে হবে। অতীত জীবন তোমাকে একেবারে ভুলতে হবে, তার স্মৃতি পর্যন্ত ত্যাগ করতে হবে। অত্যন্ত কঠোর নির্দেশ, কিন্তু আমরা মনে দেখতে দেব নিবেদিতা কতটা সক্ষম হয়েছিলেন গুরুর আদেশ পালন। নিবেদিতাকে হিন্দু সমাজে প্রতিষ্ঠিত করতে স্বামীজির চেষ্টা অন্ত ছিল না, কারণ নইলে তো তার যে কাজ, যে কাজের জন্য স্বামীজি তাকে সেই সুদূর বিলেত থেকে এনেছেন, সেই কাজটা তো সফল হবে না। কারণ মানে মেয়েদের শিক্ষা দেওয়ার জন্যই তো নিবেদিতাকে এনেছেন। বলেছেন আমাদের দেশে এখনো সেই রকম মেয়ে নেই যারা মেয়েদের শিক্ষা দিতে পারে, নারী শিক্ষার জন্য এগিয়ে আসতে পারে। সেই জন্য তোমাকে আমি বিদেশ থেকে ধার করে এনেছি। নিবেদিতা লিখেছেন কি গভীর চিন্তা ও অনুকম্পার সঙ্গে তিনি অর্থাৎ স্বামীজি এবং স্বামীজির পক্ষে শ্রী শ্রী মাও আমাকে হিন্দু সমাজে আশ্রয় দেওয়ার জন্য চেষ্টা করিতেন, তাহা অনুধাবন করিতেন। সেটা আমাকে বুঝতে অনেক দিন সময় লেগেছিল। স্বামীজিকে এই যে চেষ্টা করেছেন যে নিবেদিতা হিন্দু সমাজে অন্তর্ভুক্ত হবেন, সেটা স্বামীজি যেমন চেষ্টা করেছেন, শ্রী শ্রী মাও চেষ্টা করেছেন। ব্রাহ্ম সমাজে আহার বিহারের গোড়ামি ছিল, কিন্তু শিক্ষিত হিন্দু সমাজে যথেষ্ট ছিল। আহার ও স্পর্শের ব্যাপারে গোড়ামির প্রতি স্বামীজি ঘৃণা সর্বজনীন। এই যে ছোঁয়াছুঁয়ি ব্যাপারটা স্বামীজি একেবারেই অপছন্দ করতেন, কিন্তু ব্রাহ্ম সমাজে ছোঁয়াছুঁয়ি ব্যাপারটা ছিল না, কিন্তু হিন্দু সমাজে ছিল। আবার বলপূর্বক জোর করে কোনো কিছু
বদলাটাও স্বামীজির, জোর করে বলতে পারতেন না ছোঁয়াছুঁই তুমি মানবে না, এটা করাও স্বামীজির মানে পছন্দ ছিল না। আবার বলপূর্বক কোনো প্রথা দূর করিবারও তিনি একান্ত বিরোধী। নিবেদিতার মতে তাহার উদ্দেশ্য ছিল খ্রিস্টান ও ইসলাম ধর্মের ন্যায় হিন্দু ধর্মকেও আত্মপ্রতিষ্ঠার জন্য সক্রিয় করে তোলা, যাহাতে উহা ধীরে ধীরে অপর জাতির সহিত আহার ও স্পর্শ ব্যাপারে অগ্রসর হইয়া তাহাকে সমতে আনিতে পারে। ওই যে খ্রিস্টান বা মুসলমান ধর্মের ছোঁয়াছুঁইটা নেই, সেজন্য বলছেন যে সেই রকম আমাদের হিন্দু ধর্মকেও আত্মপ্রতিষ্ঠার জন্য এই ছোঁয়াছুঁই জিনিসটা ইয়ে করতে হবে, যাতে ধীরে ধীরে অপর জাতির সহিত আর স্পর্শের ব্যাপারটা তারা ভুলে গিয়ে সকলেই একসঙ্গে। আর এখন অনেকটা দূর হয়েছে, যদিও শহরে, কিন্তু গ্রামটামে কিন্তু এখনো আছে সেটা। এই ছুঁয়ে দিল রে, এই করলো রে। নিবেদিতাকে প্রায় তিনি আহারে নিমন্ত্রণ করিতেন এবং ওই সঙ্গে তাহার গুরুভ্রাতাদের কেহ কেহ খুব অন্যান্য ব্যক্তিও আহার করিতেন। সেজন্য মায়ের কাছে যখন নিবেদিতা গিয়েছিলেন, মা তাদের সঙ্গে একসঙ্গে বসে খেয়েছিলেন, অন্ন নয় অবশ্য, ফল প্রসাদ ইত্যাদি। স্বামীজি শুনে অবাক হয়ে বললেন, মা স্বয়ং তাদের সঙ্গে খেয়েছেন। তখনকার দিনে তো এটা কেউ ভাবতেও পারত না যে একজন বিদেশিনী ম্লেচ্ছ এদের সঙ্গে বসে একজন ব্রাহ্মণ ঘরের বিধবা আহার গ্রহণ করতে পারে। প্রথম দিকে স্বামীজির উদ্দেশ্য নিবেদিতা বুঝতে পারিতেন না। স্বামীজির আদেশে তিনি একদিন একান্ত যত্নের সহিত একটি পত্র প্রস্তুত করিয়া স্বামীজির কাছে পাঠালেন। এই স্যুপ বানাতে বলেছেন স্বামীজি। এটা না আমার হাত থেকে স্বামীজি বলেছে। তখন স্বামীজি কি করলেন, নিজে একটুখানি পথ্যটা খেয়ে বাকিটা সবাইকে ভাগ করে দিলেন। শুনে নিবেদিতা অত্যন্ত ক্ষুব্ধ হলেন, দেখি আমি এত কষ্ট করে যত্ন করে স্বামীর জন্য পথ্য প্রস্তুত করে পাঠালাম, আর উনি খান না খেয়ে সবাইকে ভাগ করে দিলেন। কিন্তু স্বামীজি কি উদ্দেশ্যে এটা করেছিলেন পরে তিনি জানতে পারলেন। এইরূপে তার দ্বারা রান্না করে রন্ধন করাইয়া স্বামীজি অপরকে আহার করাইতেন। যারা খুব ছুটমার্গী ছিল, ছোঁয়াছুঁই ব্যাপারে খুব বেশি মানামানি করত, তাদের ওই সংস্কারগুলো ভাঙানোর জন্য স্বামীজি এটা করতেন। অপরকে আহার করাইতেন এবং নিজের লোকজনের মধ্যে আহারের গণ্ডি, আচারের গণ্ডি ভাঙিয়া দেবার চেষ্টা করতেন। এই আচার বিচার করেই তো মানুষ গেল। নিবেদিতার গৃহে তিনি স্বয়ং আতিথ্য গ্রহণ করিতেন, চা পানের জন্য বন্ধুদের নিমন্ত্রণ করতে অনুরোধ করিতেন এবং সকল সময়ে কেহ না কেহ তার সঙ্গে এই ম্লেচ্ছ মেয়েটার হাতে যাতে সকলে আহার গ্রহণ করে। এবং শ্রী মাও স্বয়ং একদিন বলেছিলেন, নিবেদিতা বলেছিলেন একটু কিছু রান্না করে আনবো, মা বলেছিলেন হ্যাঁ নিয়ে গেছেন। তো ওই নলিনী দিদি টিদি সবাই চেঁচামেচি করছে, হ্যাঁ কি বা তুমি ম্লেচ্ছ রাতে রান্না খাবে। মা বলেছেন কেন, ও তো ঠাকুরের সন্তান, ওর হাতে খেতে আমার কোনো আপত্তি নেই। এত উদার মনা ছিল। এখন একদিন স্বামী যোগানন্দ শ্রীযুক্ত শরৎচন্দ্র চক্রবর্তীকে নিয়ে নিবেদিতার পশুশালায় গমন করে।
মানে জু দেখতে এসেছেন। সেই দিন সঙ্গে নিবেদিতাও ছিলেন। জুদের পশুশালা দেখে তারা বসেছেন। তাদের সাদর অভ্যর্থনা করিয়া জলযোগের ব্যবস্থা করে। এখন নিবেদিতার সঙ্গে এক টেবিলে বসে যোগেন মহারাজ আর শরৎচন্দ্র চক্রবর্তী, সে তো ব্রাহ্মণ বাঙাল, নিতান্তই আপত্তি। যোগেন মহারাজের যত না আপত্তি, শরৎচন্দ্র চক্রবর্তীর আপত্তি। বলে এক চা মিষ্টান্ন গ্রহণে নিষ্ঠাবান শরৎ চক্রবর্তী নিতা অনিচ্ছা স্বাভাবিক, কিন্তু স্বামীজি বারবার বলিয়া তাহাকে খাওয়াইলেন এবং জলপানে তাহার প্রবল আপত্তি জানিয়া নিজে একটু জল খাইয়া শিষ্যকে জল খেলে তো কারোর হাতে জল খেলে তো জাতটা সবার আগে যায়। বলে না জল অচল, তখনকার দিনে ছিল তুমি জল অচল না জল অচল, জল মানে তোমার হাতে জল খাওয়া যাবে যাবে না। এখন স্বামীজি জোর করে তাকে জল পান। তখন কি করলেন স্বামীজি? নিজে একটু জল খেয়ে প্রসাদ করে শরৎ চক্রবর্তীকে দিলেন। এখানেই শেষ হল না। পশুর রাজা থেকে ফেরার পরে সমাগত সবাই এসছেন, নানান রকম আলোচনা হচ্ছে। ওই সকল প্রসঙ্গের পর তিনি রহস্য করিয়া সকলকে বললেন, আরেক কথা শুনেছেন কি? আজ এই ভট্টাচার্য বাবু নিবেদিতার এঁটো খেয়েছে। তার ছোঁয়া মিষ্টান্নটা না হয় খেলি, তাতে অত আসে যায় না, কিন্তু তার ছোঁয়া জলটা কি করে খেলি? স্বামীজির কথায় সকলেই হাসিতে লাগে, মজা করছেন। তার ছোঁয়া মিষ্টিটা না খেলি, মিষ্টি খেলে কিছু হবে না, দোষ নেই, কিন্তু তার ছোঁয়া জলটা কি করে খেলি? তো জাত চলে গেল। অপরদিকে কেহ যাতে মনে করিবার অবকাশ না পায় যে তিনি স্তুতি ও মনোরঞ্জন দ্বারা শ্বেতাঙ্গদের শিষ্য করতে সমর্থ হইয়াছেন, তার প্রতি স্বামীজির প্রখর দৃষ্টি ছিল। তো একদিন সবাই ভাবত বোধহয় সাদা চামড়া বলে স্বামীজি এদেরকে একটুখানি মনোরঞ্জন, ভালো ভালো কথা বলে তাদের মন জয় করেছেন, ভালো ভালো কথা বলে বাবা মনকে জয় করেছেন। কিন্তু সেটা না। একদিন সরলা ঘোষাল হলে রবীন্দ্রনাথের দিদির মেয়ে সরলা ঘোষালকে একদিন যখন মঠে এসেছিলেন, নিবেদিতাও ছিলেন, নিবেদিতাকে এদের সামনেই বললেন, যাও আমার জন্য তামাক সাজিয়ে আনো। নিবেদিতা তৎক্ষণাৎ অত্যন্ত আনন্দিত মনে তামাক সেজে এনে স্বামীজিকে দিলেন। আর সরলা ঘোষালরা ভেবেছিলেন কি, যে স্বামীজি এদেরকে মানে অয়েলিং করে বা এই করে খুশি করে তার শিষ্য করেছেন। কিন্তু এখন দেখলেন অয়েলিং করা দূরে থাকেও তিনি হুকুম করছেন নিবেদিতাকে, তামাকটা সেজে নিয়ে এসো। তারা দেখে অত্যন্ত অবাক হয়ে গেলেন, কারণ তারা দেখলেন নিবেদিতা এই আদেশটুকু পালন করতে গিয়ে এইটুকু যে সেবা অধিকার পেয়েছেন স্বামীজি, তার আদেশটুকু পালন করতে পেরেছেন, তাতে তার জীবন ধন্য। নিবেদিতার আচরণে বোঝা গেল তিনি ধন্য হয়েছেন। ব্রাহ্ম মহিলাদের কাছে এটা ছিল ধারণা আর অতীত। একজন শ্বেতাঙ্গ, একজন সাদা চামড়ার মেম সাহেবকে আমাদের এই দেশেও কেউ বলবে যাও তামাক সেজে আনো, আর সে খুশি হয়ে নিয়ে আসবে, সেটা তাদের কাছে অত্যন্ত ধারণার অতীত ছিল। আজকে এই পর্যন্ত থাকা। নিবেদিতাকে স্বামীজি গড়ে পিটে একেবারে ভেতর থেকে তার যে
স্বদেশের প্রতি ভালোবাসা বলুন, স্বদেশের প্রতি আসক্তি বলুন, সমস্ত কিছু কিন্তু স্বামীজি দূর করে তাকে আমাদের দেশের মতো করে তৈরি করেছিলেন। আর নিবেদিতাও গুরুর বাক্য পালন করার জন্য তার নিজের যে নিজস্বতা ছিল, তার যে এই দুর্দান্ত যে ব্যক্তিত্ব ছিল, সমস্ত বিসর্জন দিয়ে স্বামীজি যেমন বলেছেন তেমনি করেছেন। এবং স্বামীজির কথা, সেই বাক্যগুলোকে জীবনে তার নিজের জীবন দিয়ে পালন করে গিয়েছেন। স্কুল, মেয়েদের স্কুল, যেটা এখন আপনারা দেখবেন যে মেয়েদের স্কুল, সেই নিবেদিতা স্কুল এখন সিস্টারের করা নিবেদিতা স্কুল এখনও আছে এবং এখনও উত্তর কলকাতার মেয়েদের মধ্যে শিক্ষা বিস্তারে এখনও তার জীবন তারা পাঠ করে মেয়েদের শিক্ষা দান করে। নিবেদিতার যে স্বপ্ন ছিল, এখনকার নিবেদিতা স্কুল দেখলে সেটা মেনে নেয়। নিবেদিতার স্বপ্ন সার্থক, স্বামীজির স্বপ্ন সার্থক। হরি ওম।